তিন দফা দাবি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সোমবারের কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়। সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্বিতীয় দিনের আন্দোলনের চিত্র। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 500 থেকে বাড়িয়ে 1500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75%-এর দাবি তাদের। এগুলোর বাস্তবায়ন চেয়ে নানা স্লোগান দেন তারা। ৯৭৫০ টাকা, এর ভিতর 10% কর্তন, আমি বেতন পাই ৮৯২৫ টাকা। এই বেতন দিয়ে আমি কিভাবে চলবো? বেসিক 11 গ্রেডের ১২৫০০ টাকা এবং ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা মেডিকেল ফি, এই দিয়ে সর্বমোট আবার কর্তনের পরে আমার প্রথম মাসে বেতন আসলো ১৩৭৫০ টাকা। ওরা সরকারি, ওরা বাড়ি ভাড়া পাচ্ছে ৪৫%, আমরা 1% পাচ্ছি না। আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমি একজন সহকারী অধ্যাপক হয়ে ১০০০ টাকা মাত্র বাড়ি ভাড়া পাই এবং ৫০০ টাকা আমি মেডিকেল ভাতা পাই। এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ। ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে ঘোষিত কর্মবিরতি একদিন এগিয়ে সোমবার থেকেই পালন করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার থেকে কর্মবিরতি, সেটা এদের নির্যাতনের কারণে একদিন আগে দিয়ে আজকে থেকেই আমাদের সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসাতে কর্মবিরতি চলতেছে। গতকালকে আমাদের উপরে পুলিশের অমানবিক নির্যাতনের পরে আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আজকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মবিরতি চলছে এবং এখানে যে সমস্ত শিক্ষকরা আসছেন, যারা আমাদের লোকালে আছেন, সকলেই এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন। তিন দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলেও ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।